আজ যখন গোটা দেশ নেতাজির ১২৯তম জন্ম জয়ন্তীতে তার বীরত্বকে প্রণাম জানাচ্ছে, তখন দিল্লির রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সংস্থাগুলি তার পরিবারের সদস্যদের হেনস্থা করে ও নোটিশ পাঠিয়ে তাদের দেউলিয়াপনার প্রমাণ দিল। এই ঘটনা শুধু নিন্দনীয় নয়, এই ঘটনা সরাসরি বাঙালির আবেগ ও দেশের তথা ভারতবর্ষের জাতীয় গৌরবের প্রতি এক নগ্ন আক্রমণ। কি বলবেন আপনারা? ভারতবর্ষের যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন কি আদতে ভারতবর্ষের নির্বাচন কমিশন, নাকি বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে? নির্বাচন কমিশনের নিরপেক্ষতা আজকে আইসিইউতে, কোমায় চলে গেছে নির্বাচন কমিশন, আমরা যেটুকু বুঝতে পারছি। এই নির্বাচন কমিশন কি ভারতবর্ষের সংবিধানকে মেনে চলছে, না বিজেপির সদর দপ্তর থেকে পাঠানো স্ক্রিপ্ট মুখস্থি করে তা সাধারণ মানুষের উপরে লাগু করার চেষ্টা করছেন? কোনটা? প্রশ্নটা থাকে আপনাদের কাছে। বাংলায় নির্বাচন এগিয়ে আসছে। এই নির্বাচনের আগে বাংলার মানুষের উপরে এসআইআরের হেয়ারিংয়ের নামে যে আক্রমণ, তার সাথে সাথে দেশের গর্ব, জাতির গর্ব নেতাজির পরিবারের উপরে যে এই আক্রমণ, এসআইআরের নোটিশ, তাতে এটাই স্পষ্ট করে বিজেপি বাংলায় গণতান্ত্রিকভাবে লড়তে ভয় পাচ্ছে। তাই নোটিশ আর এজেন্সি নামক খড়কুঁটোকে আঁকড়ে ধরে আছে এই বিজেপি। আপনার কি মনে হয়? নেতাজির পরিবারের অপমান মানবে না হিন্দুস্তান, নেতাজি পরিবারের অপমান সইবে না হিন্দুস্তান। যারা স্বাধীনতা লড়াইয়ে হাসি মুখে ঘর ছেড়েছিলেন, আজ তাদের উত্তরসূরিদের বিরুদ্ধে এই বিজেপির কুচক্রান্ত আসলে ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল এর নতুন সংস্করণ ছাড়া অন্য কিছু নয়। ইংরেজরা তথা ব্রিটিশরা সেই দিন নেতাজিকে দমাতে পারেনি, আজ তাদের বর্তমান সংস্করণ অর্থাৎ দিল্লির জমিদাররাও পারবে না। গদি মিডিয়া ও সিবিআই ইডি এজেন্সি যখন বিজেপি নেতাদের পাহাড় প্রমাণ দুর্নীতি সামনে আসে, তখন আপনাদের ক্যামেরা খারাপ হয়ে যায়, কালি শুকিয়ে যায়, লিখতে পারেন না। বিরোধীদের বেলায় তো এই এজেন্সি, এই গদি মিডিয়া বাঘ মনে হচ্ছে খেয়ে নেবে, আর বিজেপির বেলায় পোষা বিড়াল। এই দ্বিচারিতা কেন? এই দ্বিচারিতা কিসের জন্য এজেন্সিগুলো করে থাকে? শুধুমাত্র কি বিজেপির চামচাগিরি করে বলে কি, না অন্য কোনো ব্যাপার? তবে যাই হোক, এই দ্বিচারিতা বাংলার মানুষ ধরে ফেলেছে এবং আগামী ২৬শে নির্বাচনে এর মোক্ষম জবাব দেবে। রেডি আছে বাংলা। দিল্লি শাসন করবে আর বাংলা আঙুল চুষবে, ওই দিন শেষ হয়ে গেছে। নেতাজির পরিবারের প্রতি এই অমানবিক অত্যাচার, নেতাজির পরিবারের প্রতি এই এসআইআরের নামে হয়রানি, এর যোগ্য মোক্ষম জবাব মানুষ আগামী ২৬শে নির্বাচনে দেবে। জ্ঞানেশ কুমার তথা নির্বাচন কমিশনকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, মেরুদণ্ড সোজা করুন। আপনারা জনগণের ট্যাক্সের টাকায় চলেন, বিজেপির ফান্ডের টাকায় নয়। বিজেপির দালালিটা বন্ধ করে দপ্তরের গরিমা রক্ষা করার চেষ্টা করুন, নচেত ফল ভালো হবে না। নেতাজি বলেছেন, অন্যায়ের সঙ্গে আপোষ করা সব থেকে বড় অপরাধ। তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়ে আজকে এই ঘোষণা দিচ্ছি, আপনাদের এই এজেন্সির রাজনীতি আর নোটিশের ভয় তুড়ি মেরে উড়িয়ে দেব। আগামী ২৬শে নির্বাচনে বাংলার মানুষ এই রাজনীতির কাপুরুষতার জবাব দেবেই দেবে। জয় বাংলা।